হোয়াটসঅ্যাপ দাদা বৌদি সবার কি অবস্থা? তো আজকে চলে আসলাম কাব্য দাদার শ্যাম্পান ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। এই সুন্দর ক্যাফেটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া শহর থেকে একটু দূরে হরিপুর পদ্মাগড়া এর মোহনাতে। তারপরে চলে আসলাম চরের ভিতরে কিছু কাপলদের ভিডিও ফুটেজ নিতে। এটা এমন একটি জায়গা যেখানে পদ্মা এবং গড়াই নদীর মিলন হয়েছে। আমরা আশাবাদী অনেক কাপলদেরও মিলন হবে এই জায়গাতেই। আমাদের চারিপাশে অনেক কাপল দেখতে পাচ্ছেন, লটস অফ কাপল অ্যারাউন্ড মি। চর থেকে মোড় মেরে চলে আসলাম আবারও ক্যাফেতে। এসে দেখি কাপলের মেলা। ক্যাফেতে অনেক মানুষ এসেছে। কিছু সময় পর চলে আসলো কাব্য দাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? পিছন ঘুরে দেখি দাঁড়িয়ে আছে র্যাব। মূলত র্যাব আসছিল এই জায়গাতে নিরাপত্তার জন্য। পরবর্তীতে কাব্য ভাই তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কিছু সময় আড্ডা দেওয়ার পরে তারা সব ডকুমেন্ট দেখলো। ডকুমেন্ট দেখার পরে সবকিছু ঠিক থাকার পরে তারা চলে গেল। পহেলা বৈশাখের দিন হিসেবে অনেক লোকজন আসছিল এই জায়গাতে। সব অনেকে শাড়ি এবং পাঞ্জাবি পরে আসছিল। তো চারিদিকে অনেক শান্ত পরিবেশ। সন্ধ্যা হয়ে আসছিল, অনেক আপুরা আসছিল, অনেক ভাইয়ারা আসছিল, অনেক কাপল আসছিল। তো শ্যাম্পান ক্যাফের ভাইয়ারাও ওদের কাজ করছিল। এটা হচ্ছে মেন ক্যাফের ঘর, মানে এই জায়গাতে কিচেন। এই জায়গাতে রান্না করা হয়। তারপরে চলে আসলাম আমরা চরের মাঝে। চারিদিক দেখে মনে হতে পারে এটা ধুধু মরুভূমি। প্রকৃতি অর্থে এটা কোনো মরুভূমি নয়, এখানেই হয় কাপলদের মিলন। চরের মাঝে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটাও পরিবেশটা অনেক ভালো, শান্ত ছিল। কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা ছিল। আমরা যে জায়গাতে দাঁড়িয়েছিলাম তার দূরেই একটা কাপল আর একজন পাহারা দিচ্ছিল। তো আমরা ওদিকে না তাকিয়ে তারপরে হালকা ঘুরতে ঘুরতে আপনারা আসেন, একবার দেখে যান, ভালো লাগলে আবার আসবেন। তারপরে এখানে কাব্য ভাই দিচ্ছিল ইন্টারভিউ। আমিও মনোযোগ সহকারে কাব্য ভাইয়ের ইন্টারভিউ দেখছিলাম। ইন্টারভিউ দেখা শেষ করে একটু হাঁটাহাঁটি করলাম। ঘোরাফেরা করতে করতে দেখা হয়ে গেল রিমা আপুর সঙ্গে। রিমা আপুকে দেখে তো ছোট্ট একটা ক্রাশ খেয়ে গেলাম। এই লাইফের ফার্স্ট টাইম রিমা আপুর সঙ্গে এই শ্যাম্পান ক্যাফেতে দেখা হলো। তারপরে রিমা আপুর সঙ্গে কথা বলছিলাম। রিমা আপুকে বললাম আমার ব্লগের জন্য কিছু বলেন, কিন্তু এই জায়গাতে অনেক সাউন্ড ছিল। সাউন্ড থাকার কারণে আপু বলছিল যেহেতু এই জায়গাতে মিউজিক চলছে তুমি কপিরাইট স্ট্রাইক খাবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এত কিছুর দরকার নাই, স্ট্রাইক খেয়ে পেট ভরানোর কোনো প্রশ্নই আসে না, একটা হাই মেরে দেন। আপু তো হাসি মুখে একটা ছোট্ট করে হাই মেরে দিল। আমার ভরে গেল মন। তারপরে রিমা আপুর হাসি রিমা আপুর কাছে রেখে চলে আসলাম আজকের মতন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন।